নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অনামিকা চলে এসেছি আবারও। মা তার সন্তানের সঙ্গে দেখা করবে, তার জন্য আলাদা কোনো দিনক্ষণ বা নিমন্ত্রণের প্রয়োজন হয় না। মা যখন তার সন্তানকে মন থেকে ডাকবে, সন্তান ঠিক তখনই উপস্থিত হবে। আমাদের বাস্তব জীবনে যা ঘটার তা ঘটবে, যা হবার সেটাও হবে। আমরা ভাগ্যলিপি বা বিধিলিপিকে কোনোদিনও পরিবর্তন করতে পারবো না। আর এই সব কিছুকে মেনে নিয়ে আমাদের জীবনযাত্রা অতিবাহিত হয়, চলমানভাবে চলতেই থাকে। নারী মানেই শক্তি, নারী মানেই মা, নারী মানেই শত্রু বিনাশিনী। নারী হয়ে কেউ জন্মায় না, নারী হয়ে উঠতে হয়। অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি মা। মাতৃশক্তি এক ও অভিন্ন, মা কালী নিখিল বিশ্বের আদি বীজ। মহামায়া সনাতনী, শক্তিরূপা গুণময়ী। তিনি এক, তবু প্রকাশ বিভিন্ন। তিনি দেবী নারায়ণী, ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী। মাগো তুমি মঙ্গলময়ী, দাও মাগো শক্তি, দাও মাগো প্রেম, অধমের জীবনে এনে দাও মুক্তি। শান্তি দিয়ে মাগো দূর করো ক্লান্তি, মুছে দাও জীবনের যত ভুল ভ্রান্তি। আজকে চলে এসেছি মায়ের সাথে দেখা করতে রূপসা মন্দিরে। মায়ের কাছে আসলে মনে প্রাণে অসম্ভব রকম এক শান্তি বিরাজ করে। অশান্ত মন নিমিষের মধ্যেই শান্ত হয়ে যায়। এসে দেখি মায়ের পুজো চলছে এবং পুজো প্রায় শেষের দিকে চলে এসেছিল। হোমযজ্ঞ চলছিল, আর হোমযজ্ঞের মধ্য দিয়ে মায়ের পুজো এখানেই সমাপ্তি হয়েছে।